হ্যালো গাইস, তোমাদের কাছে এরকম মোটা কলা আছে? আছে আছে আরে হ্যাঁ বৌদি, আমাদের কাছে এর থেকেও মোটা কলা আছে, লাগলে বলো। 150 টাকা ডজন। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই সব ভালো? তো আজ আমরা কথা বলবো, জানি না বলা কাদের লিয়ে কথা বলবো, তবে বলবো। তো চলো ভিডিও দেখা যাক ডাইরেক্ট। দেখো বৌদি, তুমি আমায় ভালোবাসো না, এতে আমার বাল ছেঁড়া গেল। আমি তো তোমায় ভালোবাসি। আরে খেপি, বয়াকাল্লো ছেঁড়ার আগে বয়াকাল্লো হওয়াটাও তো দরকার। আর তোকে দেখে আমার যেটুকু মনে হচ্ছে বয়াকাল্লো হওয়া তো দূরের কথা, এখনো ঠিকঠাকভাবে লোমটাও বোঝায়নি। এটাই যথেষ্ট। তবে হ্যাঁ বৌদি, তুমি যেমনটা চাও ওই ফাঁকা রাস্তায় মুতে তোমার নাম লিখতে হবে, ওইভাবে আমি ভালোবাসা প্রকাশ করতে পারবো না বৌদি। আরে খেপি, রাস্তায় মুতে ভালোবাসা প্রকাশ করে আর কি আছে, ওটা তো শুকিয়ে যাবে। তুই এক কাজ কর, তুই না ওর মুখে মুতে দে, তাহলে সারা জীবন মনে থাকবে যে কেউ যেমন আমার মুখে মুতে ভালোবাসার প্রমাণ দিয়েছিল। শালা কোথায় স্কুল যাবে লেখাপড়া করবে তা নয়, সোশ্যাল মিডিয়াতে এসে ঝিড়ে ঝিড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ম্যাডামকেও বলি, এইভাবে এসে সোশ্যাল মিডিয়াতে হাগাহাগি করছে, কোথায় দু চড় মেরে পড়তে বসাবে তা নয়, নির্লজ্জের মতো হাসছে। জাস্ট ভাবো একবার, এখন থেকে যদি এরকম রিলস বানায় তাহলে বড় হয়ে তো মনে হয় পানু ভিডিও বানাবে। হ্যাঁ, জিম করলে শরীরে প্রোটিনের প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। আর দাদা হয়ে বোনের কেয়ার করা, বোন হয়ে দাদার কেয়ার করা, এটাও খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু দাদার শরীরে প্রোটিনের প্রয়োজন বলে নিজের শরীরের অর্গানিক প্রোটিন দেওয়া, বুনু নটি গার্ল। রিল্যাক্স বয়েজ অ্যান্ড গার্লস, দিদি এখানে নিজের কথাই বলছেন। তো গাইস, তোমরা যারা জানো না, এই অর্গানিক প্রোটিন দেওয়ার যে প্রসেসটা, এটা দিদির থেকেই শুরু হয়েছে। এটা দিদি শুরু করেছে, এটা দিদি লিডার। তা বলছি দিদি, তুমি তোমার দাদাদেরকে অর্গানিক প্রোটিন কীরকম ভাবে দাও? গ্লাসে করে নাকি সোজা প্রোটিনের ডিব্বা মুখে কুড়িয়ে দাও? কোনটা? হ্যাঁ, জিম করলে শরীরে প্রোটিনের প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। আর দাদা হয়ে বোনের কেয়ার করা, বোন হয়ে দাদার কেয়ার করা, এটাও খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু দাদার শরীরে প্রোটিনের প্রয়োজন বলে নিজের শরীরের অর্গানিক প্রোটিন দেওয়া, বুনু নটি গার্ল। দেখো দিদি, এই ভাই বোনের সম্পর্কটা পৃথিবীর একটা পবিত্র সম্পর্ক, এটাকে এইভাবে নষ্ট করো না। আর কি বলো তো, সবাই তো আর তোমার মতো নয়, তাই সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করো। জীবনে ভাবতে পারিনি যে নিজের বরের ফুল সজ্জা নিজের তুমি ক্যামেরা করছো না। ভিডিও করছো কেন? আরে বৌদি, তা তুমি নিজের চোখে কেন দেখছো? তুমি এক কাজ করো, তুমি না ওই রুমটায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে নিজের রুমে আরামসে বসে বসে দেখো। আর যদি বেশি একটু কষ্ট হয় তাহলে ভেবে নিও যে তুমি পানো ভিডিও দেখছো। বুদ্ধিও নেই ভাই। জীবনে ভাবতে পারিনি যে নিজের বরের ফুল সজ্জা নিজের তুমি ক্যামেরা করছো না। ভিডিও করছো কেন? লোককে কেন দেখাচ্ছো? বন্ধ করো ক্যামেরা। হ্যাঁ সেটাই তো, তুমি দেখছো লোককে কেন দেখাচ্ছ? তুমি নিজে দেখো পার্সোনাল ভাবে। কি হলো? আর আজকে থেকে একসঙ্গে থাকতে হবে, এটাও আমি জীবনে বেরো বেরো এই ঘরে তো আপনি তোমাকে রাখি বেরো ওই পাশে রয়ে যাও। আমি তাও বলেছি ওকে ভালোবাসি বলে আমি সব মেনে নিতে পারবো। নাটক শুধু যাও, যে ভালো যদি বাঁচতে তাহলে আমি সব মেনে নিতে পারবো, আমার কোনো বৌদি দাদাকে অনেক ভালোবাসে, বৌদির কষ্ট হোক বৌদি সব কিছু মেনে নেবে। দেখো বৌদির এত কষ্ট হচ্ছে যে ভ্যান তো চোখ দিকে জলই বেরাচ্ছে না। ओए होए जाने मन, इधर भी देख लो थोड़ा सा। এক সেকেন্ড, আমি আমার রুমে দুটো টিকটিকি পুষেছিলাম, তুই চুরি করে নিয়েছিস। চোর নেই আমার টিকটিকি দিয়ে তাড়াতাড়ি, নাহলে তুই ইনস্টাগ্রাম ডিলিট করে দে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হ্যালো গাইস, তোমাদের কাছে এরকম মোটা কলা আছে? আছে আছে আরে হ্যাঁ বৌদি, আমাদের কাছে এর থেকেও মোটা কলা আছে, লাগলে বলো। 150 টাকা ডজন। হ্যালো গাইস, তোমাদের কাছে এরকম মোটা কলা আছে? আছে আছে নেই, এই দেখো আমার কাছে কলা। আরে বৌদি, সব কিছুই বুঝলাম, বাট এটা কি, এটার মানেটা ঠিক বুঝলাম না। কলা ফটা দিবে নাকি? তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করো ইয়ার তাড়াতাড়ি, তোমাদের সাপোর্টের খুব দরকার, খুব। তো জলদি করো ভাই। भाई ने बोला करने का तो करने का।